নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের 6 চ্যাপ্টারটা সলভ করাবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ক্লাস 9-এর। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য কিন্তু এই বইটা সলভ পেপার সলভ করা হচ্ছে। এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো সেটা দেখে নাও, ফটাফট করে দিচ্ছি। বইয়ের কোনো কারণে আসি তো বাবা, আমি টেনশানে কেন নিচ্ছ? কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে 1918 সালে। কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? অ্যান্সার হবে 1918 সালে। দুই দেখে বসো, কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? 1929 সালে। উনিশশো সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত কত সালে? 1919 সালে। 3 দেখে প্রশ্ন, হিটলার নিজেকে কি নামে পরিচিত ঘোষণা করেন? অ্যান্সার হবে ফুইরার। হিটলার নিজেকে কি নামে ঘোষণা করেন? অ্যান্সার হবে ফুইরার। 4 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়? 1939 সালে। কত খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়? 1939 সালে। 5 প্রশ্ন, রাশিয়ার সেনাবাহিনীকে বলা হতো লাল ফৌজ। পরের প্রশ্ন, ডিকে বা মুক্তি দিবস তারিখটি 1944 সালের 6 জুন। 7 প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? অ্যান্সার হবে আমেরিকা। 8 প্রশ্ন, ওয়ারর চুক্তি নেতৃত্ব দেন? অ্যান্সার হবে রাশিয়া। হিরোশিমা দিবস পালিত হয় 6 আগস্ট। অ্যান্সার হবে 6 আগস্ট। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া 6 আগস্ট। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 10 প্রশ্ন, দড়িবাঁধা কাষ্ঠ ছিল যে দলের প্রতীক? অ্যান্সার হবে ফ্যাসিস্ট। দড়িবাঁধা কাষ্ঠ ছিল যে দলের প্রতীক? অ্যান্সার হবে ফ্যাসিস্ট। 11 প্রশ্ন, স্পেনের শাসক ছিলেন? অ্যান্সার হবে ফ্রাঙ্কো। স্পেনের শাসক কে ছিলেন? অ্যান্সার হবে ফ্রাঙ্কো। 12 প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র দিবস পালিত হয় জার্মানিতে। ভাইমার প্রজাতন্ত্র পালিত হয় কোথায়? তোমরা জানো যে ভাইমার প্রজাতন্ত্র পালিত হয় জার্মানিতে। 13 প্রশ্ন, হিটলার কোথায় আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? অ্যান্সার হবে পোল্যান্ড। 1939 সালের 1 সেপ্টেম্বর। অ্যান্সার হবে পোল্যান্ড। 4 প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিলেন? অ্যান্সার হবে আমেরিকা। মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিলেন? অ্যান্সার হবে আমেরিকা। 15 প্রশ্ন, হিরোশিমা আণবিক বোমা বর্ষণ হয় 6 আগস্ট। জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করে 1941 সালে। সত্য মিথ্যা নিরূপণ করো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। মান 1, সত্য মিথ্যা লেখো। জার্মানিতে ফ্যাসিবাদের উত্থান চার্চিলের প্রধান ভূমিকা পালন করেন। এটা মিথ্যা আছে। জার্মানিতে ফ্যাসিবাদের উত্থানে চার্চিল প্রধান ভূমিকা পালন করে, এটা মিথ্যা আছে। তো দেখে
মহামন্দা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে, এটা সত্য আছে। মহামন্দা শুরু হয় 1929 সালে, সত্য আছে। 3 থেকে জার্মান সেনাপতি রোবের মরুভূমির সিগাল নামে পরিচিত, এটাও ঠিক আছে, মানে সত্য। পরের প্রশ্ন, স্টালিনগ্রাদের যুদ্ধে জার্মান জয়লাভ করে, মিথ্যা। আমেরিকা প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মিথ্যা। ইয়াল্টা চুক্তি হয়েছিল রাশিয়া, এটা সত্য। তো দেখতে পাচ্ছি সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর। এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা মিলাবো, সেটা মিলিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। 1919 সালে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা। 1933 সালে হবে জেনেভা সম্মেলন। 1936 হবে হিটলারের কর্তৃক আইনল্যান্ড দখল। 1939 সালে হবে রুট জার্মান অনাক্রমণ চুক্তি। তো দেখো, 1919 সালে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা, 1933 সালে জেনেভা সম্মেলন, 1936 সালে হিটলারের কর্তৃক আইনল্যান্ড দখল, 1939 সালে হবে রুট জার্মান অনাক্রমণ চুক্তি, অর্থাৎ DACB। ভন পাউলাস অ্যান্সার হবে জার্মান সেনাপতি। মার্শাল জুকভ রুশ সেনাপতি। গোয়েবেলাস হবে নাৎসি দলের প্রচার সচিব। ট্রুম্যান হবে জার্মান সেনাপতি। এবার তোমাদের আমি বিবৃতিগুলো সলভ করাবো। হিটলার 1941 সালে রাশিয়া আক্রমণ করেন, ব্যাখ্যা এক হবে। হিটলার কমিউনিস্ট রাশিয়ার তীব্র বিরোধী ছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন। দুদাগে ঔপনিবেশিকদের বিস্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী, ব্যাখ্যা দুই। বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধ অগ্রসর হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ন্যাটো গড়ে তোলে, ব্যাখ্যা দুই হবে। সাম্যবাদী রাশিয়া আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য, সাম্যবাদী রাশিয়া আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য। চারের প্রশ্ন অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমী আগ্রাসন রোধ করতে চেয়েছিল, ব্যাখ্যা তিন হবে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা, যে মুসোলিনি কে ছিলেন, অ্যান্সার ইতালির সর্বাধিনায়ক। মুসোলিনি কে ছিলেন, অ্যান্সার ইতালির সর্বাধিনায়ক। দুই দাগের প্রশ্ন, কে কবে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন? মুসোলিনি 1919 সালে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন। তিন দাগের প্রশ্ন, ডেক্সলার কে ছিলেন, অ্যান্সার নাৎসি দলের প্রতিষ্ঠাতা। চারের প্রশ্ন, নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল? তোমরা জানো নাৎসি দলের প্রতীক চিহ্ন ছিল স্বস্তিক। পাঁচের প্রশ্ন, ক্যাশ অ্যান্ড ক্যারি কি? অ্যান্সার হবে অস্ত্র নাও অর্থ দাও।
অস্ত্র নাও অর্থ দাও। স্যার প্রশ্ন, কারা কবে পার্ল হারবার আণবিক বোমা বর্ষণ করেন? জাপান 1941 সালে। জাপান 1941 সালে। 7 দাগে, কবে কোথায় প্রথম আণবিক বোমা বর্ষণ হয়? 1945 সালের 6 আগস্ট হিরোশিমায়। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায়। 8 দাগের প্রশ্ন, আন্ড্রা কি? পেজ নম্বর 132 এবং জাতীয়তাবাদের উগ্র জাতীয়তাবাদ পেজ নম্বর 131, দুটোই একসঙ্গে দেখে দিচ্ছি, আন্ড্রা আর উগ্র জাতীয়তাবাদ। দেখ উগ্র জাতীয়তাবাদটা কী লিখবে দেখো, পেজ নম্বর 131 উগ্র জাতীয়তাবাদ, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা। উগ্র জাতীয়তাবাদ কোথা থেকে লিখবে? এখান থেকে শুরু করে এতটা উগ্র জাতীয়তাবাদ লিখবে। এবং আন্ড্রা যেটা আছে এটা পেজ নম্বর 132 নম্বর পেজ, ঠিক একটু নিচের দিকে চলে যাও, একটু নিচের দিকে বাবা, একটু নিচের দিকে দেখো, 17 নম্বর পয়েন্ট, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের 10 প্রশ্ন, কোন চুক্তিটি অ্যান্টি কমেন্ট্যান্ট চুক্তি নামে পরিচিত? অ্যান্সার রোম বার্লিন টোকিও চুক্তি। রোম বার্লিন টোকিও চুক্তি। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো একটু দেখে নাও এগুলো। আচ্ছা দেখো এইগুলো আরেকবার দেখাচ্ছি। এটা হবে তোমাদের একের অ্যান্সার হবে হিটলারের সর্বাধিনায়ক, হিটলার সর্বাধিনায়ক। 2 দাগের অ্যান্সার মুসলিন 1919। নাৎসি দলের প্রতিষ্ঠাতা ডেক্সলার ছিলেন। আর নাৎসি দলের প্রতীক ছিল স্বস্তিক। ক্যাশ অ্যান্ড ক্যারি অস্ত্র নাও অর্থ দাও। কারা পার্ল হারবার দখল করেছিল? জাপান 1941। কবে কোথায় প্রথম আণবিক বোমা বর্ষণ হয়? 1945 সালে 6 আগস্ট হিরোশিমায়। আন্ড্রা পেজ নম্বর 132, সেটা 131। এটা 10-এর অ্যান্সার হবে রোম বার্লিন টোকিও চুক্তি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। বাইরেটা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।